কি অবস্থা এখানে? আজকে কিন্তু গতানুগতিক রান্না করলে হবে না, নতুন জামাই এসেছে। এই ননি, তোকে না বললাম মাছগুলো ধুয়ে দিতে? ওমা ধোবো কে গো বড় বৌদি, সে মাছ তো রান্নাও করে ফেলেছে বৌরানী। সে কি কনক, তুই রান্না করে ফেলেছো? আর বলবেন না, সব কাজ বৌরানী শেষ করে ফেলেছে। আমাদের তো কিছু করার সুযোগই দিচ্ছে না, রান্না করার সমস্ত কাজ নিজে একাই সামলাচ্ছে। সত্যি, আমি আবার ভাবলাম আমি এখানে এসে একটু সাহায্য করবো। ননিদি বক্সগুলো দাও। এই কি বক্স? কেন, ওরা তো সব বেরিয়ে গেছে। সেই জন্যই তো রান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেললাম বড় মা, এখন এগুলো সব গুছিয়ে দিতে যাবো। তুমি সাত্তকীকে আর অভ্রকে খাবার দিতে অফিসে যাবে? শুধু অফিসে না বড় মা, ওর তো খেতে আসতে পারবে না, সেই জন্য ওরকেও দিতে যাব। আর এটা রাঙামার জন্য, আর বাদ বাকি দুটো ওকে আর ভাইকে। একটা কথা বলবো বৌরানী, এখন আমি বুঝতে পারছি জানো যে সবাই তোমাকে এত কেন ভালোবাসে। আচ্ছা আমার একটা কথা বলো তো, সবার এত খেয়াল রাখো কি করে? দি তুমি খালি কেন এরকম কথা বলো? এগুলো তো সবারই মনে থাকে, আমরা করলে অন্য কেউ করতো। তাছাড়া আমি এগুলো শিখেছি মার কাছে, কি করে সবার খেয়াল রাখতে হয়। আচ্ছা কনক, টিফিন বাক্স তো খুব গুছিয়েছো, কিন্তু তুমি দিতে যাবে কি করে? বিশু তো আজ নেই। আমি তো আগেও একা বাইরে গেছি বড় মা, আর তাছাড়া আমার ইচ্ছা আছে একবার রাঙামার সাথে দেখা করতে যাব। বাবা, এত কিছু ভেবে রেখেছো, সামলাতে পারবে তো? কেন পারবো না, আমি এখন অনেক রাস্তাও চিনে গেছি, আর তাছাড়া ড্রাইভার তো আছেই, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলো, তারপরেই তো কোনো না কোনো অঘটন ঘটিয়ে আসো। অনেকবার তো দেখলাম, ঝাঁপিয়ে পড়লে কাজ করলেই তো আর হলো না, চারিদিক ভেবে চিনতে নামতে হয়, নয়তো বাড়ির শুদ্ধ লোকের হয়রানি হয়। যাকে যা ভালো বুঝবে তাই করবে, তবে দয়া করে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো, নয়তো বাড়ির শুদ্ধ লোক চিন্তা করবে। আমি জানি বড় মা, আমার জন্য এই বাড়িতে সবাইকে অনেকবার ভুগতে হয়েছে। তুমি ঠিক বলেছ, চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তোমার সঙ্গে কি অরূপের কোনো সমস্যা হয়েছে? ওলি মার কাছে কিছু আড়াল করতে নেই, বলো আমায়। ওলি এই কদিন মাত্র তোমাদের বিয়ে হয়েছে, এই প্রথম একসঙ্গে এসেছো এই বাড়িতে, তোমার মধ্যে আনন্দ কোথায়? তোমাকে দেখে একটু মনে হচ্ছে না তুমি খুশি আছো। কি হয়েছে তোমার? কিসের এত চিন্তা ওলি তোমার? ওলি অতীতকে ভুলে যাও ওলি। আমি তোমাকে বর্তমান নিয়ে প্রশ্ন করছি, বর্তমান নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, আর আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও। ছোট মা, আমার কিছু হয়নি, মানে অরূপের সাথে আমার এই ব্যাপার নিয়ে কোনো কথাও হয়নি। যা বলার ছিল সবই তো বললাম তোমায়। বলনি, পুরোটা তুমি বলনি ওলি। আর আমি তোমাকে এটাও বলছি, যতদিন না অবধি তুমি মনের কথা পরিষ্কার করে বলতে পারবে, ততদিন অবধি এভাবেই কাঁদবে। তোমার কি হয়েছে ওলি? মার কাছে এত সংকোচ কেন? এত আড়াল কেন? তুমি যদি বলতে না পারো কিছু, তুমি আরো কষ্ট পাবে ওলি। ছোট মা, অরূপ খুব ভালো, ও আমার খুব যত্ন করে, আমায় খুব ভালোবাসে, কিন্তু কিন্তু তাও তুমি ওকে মেনে নিতে পারছো না তোমার জীবনে। আমার আর একটু সময় দরকার ছোট মা, আর কিছু চাইবো না আমি তোমাদের কাছে। একটা কথা জেনে রেখো ওলি, সময় আর নদী কখনো কারোর জন্য অপেক্ষা করে না।
জীবনটা নদীর মতন, সে তার নিজের নিয়মে বয়ে যায়। অলি, অরূপ আর তোমার এখন খুব সুন্দর একটা সময় চলছে। এই সময়টাকে নষ্ট হতে দিও না। আর কি বলতো, স্বামী স্ত্রীর সম্পর্ক যত দৃঢ় হবে, যত সুন্দর হবে, তত তোমার সংসার সুন্দর হবে, সুখের হবে। তুমি চাও না তোমার একটা সুন্দর সংসার হোক? আমি চাই অলি, আমি চাই। আমি চেষ্টা করবো ছোট মা। চেষ্টা নয়, তুমি আমাকে কথা দাও। কি জানি অরূপ কোনোভাবে অলিকে ভুল বুঝছে না তো। স্যার, ওটি রেডি আছে। আপনি যান, আমি আসছি। ওকে স্যার। ম্যাডাম আসুন। স্যার, বৌরানী, আপনি? আপনার লাঞ্চ। ও, এসো এসো এসো, দেখো কি অবস্থা। I'm so sorry, baby. I'm so sorry. Bro? তিস্তা, 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 দেখো 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 কে এসেছে। সাত্তকী। আরে তুমি বলছিলে না সাত্তকীর কথা? আমার ব্রু কোথায়? ওকে ওকে আসতে বলো, বলো না কোথায় গেল? তিস্তা, তিস্তা কি হয়েছে তোমার? তিস্তা, তুমি তুমি আমায় চিনতে পারছো? আমি সাত্তকী। সাত্তকী, এমা তুমি আর একটু আগে আসতে পারলে না? তাহলে না ওর সাথে দেখা হতো তোমার। আমি ওকে ওয়েট করতে বলতাম। কাকে? ওকে, ও এসেছিল তো এখানে। অবাক হচ্ছে তাই না? আমিও প্রথমে অবাক হয়েছিলাম ওর এরকম বিহেভিয়ার দেখে। তারপরে বুঝলাম ও থাকলো না, যেন চলে গেল। সাত্তকী, আমি কি ওকে হারিয়ে ফেললাম? মানে ও আর আসবে না আমার কাছে? আমি হারিয়ে ফেললাম ওকে? আমার ভাইটা আর আসবে না? হারিয়ে ফেলেছি ওকে, আমি হারিয়ে ফেলেছি। আমার ভাই কোথায়? তিস্তা, আমার ব্রো কোথায়? তিস্তা, তিস্তা প্লিজ, তিস্তা প্লিজ কাম ডাউন। তিস্তা, তিস্তা, তিস্তা ফিরে আসবে। তিস্তা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিস্তা আসবে না, আসবে না। তিস্তা ফিরে আসবে। কোথা থেকে ফিরে আসবে? ও কোথা থেকে ফিরে আসবে? আমি নিজে ওকে জেলে দিয়েছি, ও কোথা থেকে ফিরে আসবে? ও ফিরে আসবে না তো, আমি তো ওকে জেলে পাঠিয়ে দিয়েছি। খুব কষ্ট হয়েছে ওর, রেগে গেছে আমার উপর। আর কোথায় বলবে না আমার সাথে। আমার ব্রো কোথায়? জানা থাকতে পারবো না। প্লিজ কাম ডাউন। তুমি কেন এরকম ভাবছো? কেন নিজেকে দোষী ভাবছো তুমি? রাহুল চলে আয় না বাবা,
আমার কাছে চলে আয়। আমি প্রমিস করছি আমি আর তোকে একটু বলবো না। আমার তো তুই ছাড়া কেউ নেই বল। তুই আমাকে ছেড়ে চলে যাবি? আর কে আছে তুই ছাড়া? মা, তুমি শুনতে পাচ্ছ মা? ও বাবা, আমি রাহুলকে জেলে পাঠিয়ে দিয়েছি। ও খুব কষ্ট হচ্ছে ওখানে। আমি আর একা থাকতে পারছি না, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও মা। আমি পারছি না।